আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা অনেক দিন যাবত ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতেছি না সময়ের কারণে। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও দিয়ে ফেলি। তো যারা আমার ভিডিও দেখে, অনেক আগে যারা আমার ভিডিও দেখছে তারা তো হয়তো অপেক্ষায় আছে যে কবে ভিডিও দিব। প্রায় 1-1.5 মাস 2 মাসের বেশি হয় আমি কোনো ভিডিও আপলোড করি না। তো যাই হোক, আমরা মূল টপিকে চলে আসি। আমাদের যেই রাজহাঁস দুটো দেখতে পাচ্ছেন, এই হাঁস দুটো কিন্তু আমি গোপালগঞ্জ থেকে নিয়ে এসেছিলাম আমার খালাবাড়ি থেকে। যখন আনছি হাঁসগুলো অনেক বাচ্চা ছিল, ওদের ছোট কালের একটা ভিডিও আর কয়েকটা ছবি আমি এখানে অ্যাড করে দিব, আপনারা দেখে নিন। কিছুদিন আগে যখন আনছি তখন ওরা এই মাটির পাত্রে গোসল করতে পারতো, ছোট ছিল। তো আজকে দেখলাম, অনেক দিন যাবতই লক্ষ্য করতেছি যে এখানে ওরা গোসল করতে পারে না, ওদের বড় কিছু প্রয়োজন, যার কারণে এই বলের ভিতরে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার সাথে সাথেই আমাদের এই সাদা হাঁসটা আর কি গোসল করার জন্য নেমে গেছে। যেহেতু এখন অনেকটা বড় হয়েছে মাশাআল্লাহ, এই জন্য ওদের বড় জায়গার প্রয়োজন, যার জন্য আমি ওদেরকে এটা দিয়ে দিলাম। আর ওইটা পাওয়ার সাথে সাথে ওরা গোসল করতে শুরু করে দিছে। আর এই দিক দিয়ে আমরা দেশি হাঁসের বাচ্চা আনছিলাম 4 পিস বাচ্চা। এই বাচ্চাগুলো না, এগুলো হচ্ছে আমার চাচাতো ভাইয়ের। আর যেই 4টা বাচ্চা, এই বাচ্চাগুলো হচ্ছে আমার, মানে আমি পালার জন্য নিয়ে আসছি। তো যাই হোক, আমরা কিছুদিনের ভিতরে আরও হাঁসের বাচ্চা কিনবো। আজকেই আমি বাজারে গেছিলাম 20 পিস হাঁসের বাচ্চা আনার জন্য, বাট পাইনি, ভালো বাচ্চা পাইনি, এই কারণে আনিনি। তো ভিডিওটা অনেক দিন আগের করা, অনেক দিন বলতে 10-12 দিন আগের ভিডিও আমি আজকে আপলোড দিতেছি। আর এদিকে আমাদের কাদাকনাথ মুরগি ছিল, এই মুরগিগুলো আমি অনেক ছোট বয়সে নিয়ে আসছিলাম। তো আমি এদের ছোটোবেলার একটা ভিডিও এখানে অ্যাড করে দিব, আপনারা দেখে নিন। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো দুর্ভাগ্যের বিষয় হলো এই মুরগিগুলোকে আজকে আমরা বিক্রি করে দিচ্ছি, 2টা 800 টাকা বিক্রি করছি। তো এইগুলো বিক্রি করে আমরা ভাবছি যে এদেরকে তো এইভাবে আটকে রাখে পালন করা সম্ভব না, ছেড়ে পালন করলে তো একটা হইতো, কিন্তু এদেরকে ছেড়েও রাখা যাবে না। আর আটকিয়ে রাখতে গেলে আমার এই 2টা মুরগি পালন করে মানে আমার ওই রকমভাবে কোনো হবে না, যার কারণে আমি এটা বিক্রি করে দিচ্ছি। এখন যে নিছে সেও, তার নাকি মুরগি আছে, তো সে নাকি ওইগুলার সাথে এগুলা পালন করবে। তো যাই হোক, দোয়া করবেন যাতে মুরগিগুলা বেঁচে থাকে, আমার থেকে যে আশা করে নিচ্ছে তার ওইখানে যাতে সুস্থ থাকে। তো এই মুরগিগুলো বেচে আমরা 2টা চীনা হাঁসের বাচ্চা কিনছি। তো এই বাচ্চাগুলোর পিকও এখানে অ্যাড করে দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।